আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমাকে শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে জানাবেন। সবাই একটা লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার করে শেয়ার ডান লিখে একটু জানাবেন। আর একই সাথে কে কোথা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন প্লিজ। ঢুলিকণা, ইনশাল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে জানাবেন। শেয়ার করে দিবেন। শেয়ার করে শেয়ার ডান লিখে একটু জানাবেন। আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে আমাদের অত্যন্ত জমজমাট একটা ক্লাস হবে জিরান পার্টিসিপলের উপরে। জিরান পার্টিসিপল সম্পর্কে অনেকেরই হয়তো ভুল ধারণা থাকে, প্লাস ঝামেলা থাকে। আই হোপ আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, যাই হোক, আমরা একটু পরে আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। লাইভটা একটু শেয়ার করে জানাবেন। লাইভটা একটু শেয়ার করে জানাবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। আজকে আমরা প্রচুর কোশ্চেন সলভ করব। হ্যাঁ, জিরান্ড পার্টিসিপলের উপরে আমরা প্রচুর কোশ্চেন সলভ করব। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি দেখবেন সব পারতেছেন, অটোমেটিক্যালি আপনি উত্তর করতে পারতেছেন। আজকে আই হোপ আমরা এমন বেসিক অর্জন করব, A to Z সবকিছু পারবেন, আপনার বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। আলী শাহজাহান বেশি বেশি ক্লাস নেবেন। সবাই একটু শেয়ার করে দেই। শেয়ার করে আমাদের আলোচনায় চলে আসি। আমরা জাস্ট 10 মিনিট, আমি একটু দেরি করতেছি এই কারণে আজকে ক্লাসের বেসিক 10 মিনিট, 10 মিনিটে বেসিক নিব, এরপর সব কোশ্চেন সলভ করবো, অটোমেটিক্যালি হয়ে যাবে। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আলী শাহজাহান। কেবল 18টা শেয়ার, সবাই একটু শেয়ার করে দেই প্লিজ। সবাই একটু শেয়ার করে দেই। ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। ওকে, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? জিরান্ড পার্টিসিপল। জিরান্ড পার্টিসিপল। ওকে, আজকে আলোচ্য বিষয় হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। আমরা যদি একটু দেখি জিরান্ড পার্টিসিপল জিনিসটা কি। জিরান্ড, ওকে, জিরান্ড পার্টিসিপল, জিরান্ড পার্টিসিপল, জিরান্ড পার্টিসিপল, পার্টিসিপল। ওকে, আমরা শুরুতে লিখলাম কি? জিরান্ড পার্টিসিপল। জিরান্ডের সাথে কার সম্পর্ক? জিরান্ডের সাথে সম্পর্ক হচ্ছে নাউনের, পার্টিসিপলের সাথে সম্পর্ক কার? অ্যাডজেক্টিভ। এইটা একটু গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, জিরান্ড মানে কি? নাউন, নাউন মানে কি? জিরান্ড। পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি? পার্টিসিপল। জাস্ট এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে। এখন আমার কথা হচ্ছে জিরান্ড যে নাউন, পার্টিসিপল যে অ্যাডজেক্টিভ, এইটা আমি কিভাবে মনে রাখবো? হ্যাঁ, আমি ভুলে যেতেই পারি। আমার কথা হচ্ছে সবচেয়ে দুর্বল, যে যার বেসিকটা সবচেয়ে দুর্বল তাকে নিয়ে। এখন আপনি বলতে পারেন যে স্যার এসব কি বলতেছে, এইসব তো আমি আগে থেকেই পারি, এগুলো তো আমি আগে থেকেই জানি, এরকম আপনি বলতে পারেন। কিন্তু এরপর আমার বিষয়টা হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম, যে সবচেয়ে বেশি দুর্বল তাকে নিয়ে আমার কথা। হ্যাঁ, যে পারে তো সে পারে। ওকে, দেখেন আমরা বিন্দু মাত্র কিছু বেসিক শিখবো শুধু। জিরান্ডে লেটার কয়টা আছে? 1 2 3 4 5 6। দেখেন জিরান্ডে লেটার কয়টা? জিরান্ডে লেটার হচ্ছে মাত্র 6টা। জিরান্ডে লেটার হচ্ছে 6টা। নাউনে কয়টা? 4টা। ওকে, নাউনে হচ্ছে 4টা। পার্টিসিপলে 1 2 3 4 5 6 7 8 9 10। পার্টিসিপলে হচ্ছে কয়টা? 10টা। অ্যাডজেক্টিভে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9।
অ্যাডজেক্টিভ হচ্ছে 9টা। দেখেন ছোটটার সম্পর্ক ছোটটার সাথে বড়টার সম্পর্ক বড়টার সাথে সম্পর্ক কোনোভাবেই ব্রেক করা যাবে না, সম্পর্ক কোনোভাবেই ব্রেক করা যাবে না। তাহলে যাহা নাউন তাহাই জিরান্ট, যাহা জিরান্ট তাহাই নাউন। জিরান্ট কিসের কাজ করে? নাউনের কাজ করে। নাউন যখন বিয়ন প্লাস আইএনজি যুক্ত অবস্থায় থাকে তখন সে কি হয়ে যায়? জিরান্ট হয়ে যায়। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ বিয়ন প্লাস আইএনজি যুক্ত হয়ে গেলে বা তার জায়গায় বিয়ন প্লাস আইএনজি যুক্ত কিছু থাকলে সে কি হয়ে যায়? পার্টিসিপল হয়ে যায়। জাস্ট এইটুকু আমরা জানলাম। তারপর একটা জিনিস দেখেন তো, আমি যদি বলি যে জিরান্ট, জিরান্ট জিরান্ট সম্পর্কে যদি আরেকটু বলি, জিরান্ট কি? জিরান্ট একটা নাউন, জিরান্ট একটা নাউন। জিরান্ট মানে আমরা কি জানছি? জিরান্ট মানে বিয়ন প্লাস আইএনজি। বিয়ন প্লাস আইএনজি মানে কি? সে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। জিরান্ট যখন একটা ভার্ব থাকবে সে আবার একটা নাউন হবে, তখন সেটাকে একসাথে আমরা কি বলতে পারি? ভার্বাল নাউন। সেটাকে আমরা একসাথে কি বলতে পারি? ভার্বাল নাউন। তার মানে যাহা জিরান্ট তাহাকে আমরা কি বলতে পারি? শর্টকাটে জেনে রাখেন, কাজে লাগবে। কোশ্চেন সলভে ঢুকবো একটু পরে, শর্টকাটে জেনে রাখেন, কাজে লাগবে। তাহাকে আমরা কি বলতে পারি? তাহাকে আমরা বলতে পারি ভার্বাল নাউন। তাকে আমরা কি বলতে পারি? ভার্বাল নাউন বলতে পারি। ওকে, যদি তাই হয় অ্যাডজেক্টিভ কি দেখি তো। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোত্থেকে আসছে? অ্যাডজেক্টিভ আসছে কি? পার্টিসিপল থেকে আসছে। পার্টিসিপল থেকে কি আসছে? অ্যাডজেক্টিভ আসছে। তাহলে পার্টিসিপল একটা কি? অ্যাডজেক্টিভ। পার্টিসিপল কি? একটা অ্যাডজেক্টিভ। আবার সেও তো বিয়ন প্লাস আইএনজি যুক্ত অবস্থায় থাকে। সেও কি অবস্থায় থাকে? বিয়ন প্লাস আইএনজি যুক্ত অবস্থায় থাকে। তার মানে একটা পার্টিসিপলকে আমরা কি বলতে পারি? ভার্বাল, ভার্বাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপলকে আমরা কি বলতে পারি? ভার্বাল অ্যাডজেক্টিভ। একটা পার্টিসিপলকে আমরা কি বলতে পারি? একটা পার্টিসিপলকে আমরা বলতে পারি ভার্বাল অ্যাডজেক্টিভ। এই বেসিকটুকু আপনার জানা থাকা লাগবে, এই ন্যূনতম বেসিকটুকু আপনার জানা থাকা লাগবে। তাহলে আমরা কি পাইলাম? তাহলে দেখেন আমরা জিরান্টকে পাইলাম কি? জিরান্টের আরেক নাম কি পাইলাম? ভার্বাল নাউন। জিরান্টের আরেক নাম কি? ভার্বাল নাউন। অ্যাডজেক্টিভের আরেক নাম কি পাইলাম ভাইয়া? অ্যাডজেক্টিভের নাম পাইলাম আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ। এটাতে কিন্তু চাকরির পরীক্ষায় সরাসরি কোশ্চেন চলে আসে। ওকে, এটা হচ্ছে ভার্বাল নাউন, এটা হচ্ছে কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। এইটুকু যদি আমরা জেনে থাকি তাহলে পরবর্তী স্টেপে আমরা আগাই। এইটুকু যদি আমরা জেনে থাকি তাহলে পরবর্তী স্টেপে আগাই। এটুকু আমরা বুঝছি কিনা একটু জানাই। এই ন্যূনতম আলোচনাটুকু আমরা বুঝছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু আমরা বুঝছি কিনা একটু জানাই। এইটুকু যদি আমরা বুঝে থাকি একটু জানাই। এইটুকু বুঝে থাকলে একটু জানাই প্লিজ। আমরা আরো ইন ডেপথ আলোচনায় ঢুকে যাব এখন। সবাই একটু শেয়ার করে দেই লাইভটা, লাইভটা সবাই একটু শেয়ার করে দেই, আমরা সবাই একটু শেয়ার করে দেই। ওকে, এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয় চলেন তো আমরা দেখি সরাসরি আমরা সূত্র লিখব কি? ইট দ্বারা মিলে গেলেই জিরান্ট। কি বলছি ভাইয়া? ইট দ্বারা মিলে গেলেই জিরান্ট। ইট দ্বারা মিলে গেলেই কি? জিরান্ট। জিনিসটা কিরকম? আমি যদি বলি স্মোকিং, স্মোকিং ইজ ইনজুরিয়াস। দেখেন কত সহজ লাগে আমাদের। আমরা কোশ্চেন সলভে ঢুকবো 5 মিনিট পরে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে স্মোকিংটা কি? স্মোকিংটা এরকম, এই স্মোকিং এর জায়গায় আমরা কি বসাবো ভাইয়া? এই স্মোকিং এর জায়গায় আমরা বসাবো ইট। তাহলে স্মোকিংটা বাদ, জিনিসটা হইলো কি? ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ।
মিলে গেছে, কিন্তু ইট দ্বারা মিলায় ফেলছি আমি, ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ, তার মানে কি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেহেতু স্মোকিংকে আমি ইট দ্বারা রিপ্লেস করে ফেলতে পারছি, তাহলে স্মোকিংটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, জিরান্ট। স্মোকিংটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, জিরান্ট। ওকে, যদি তাই হয় এখন আপনারা একটা সলভ করেন তো, এটা চাকরি পরীক্ষায় আসছে, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখানে রিডিংটা কি একটু কমেন্ট করে জানান তো, এখানে রিডিংটা কি একটু কমেন্ট করে জানান প্লিজ, এখানে রিডিংটা কি একটু কমেন্ট করে জানান, এখানে রিডিংটা কি? সবাই একটু জানান এখানে রিডিংটা কি। আমি সবার কমেন্ট দেখতেছি, সবাই একটু জানান যে এখানে রিডিং কি। সবাই একটু আমরা জানাই এখানে রিডিং কি। আমি সবার কমেন্ট দেখতেছি, জিরান্ট, তাজকারা সুলতান মৌসুমী জিরান্ট, জিরান্ট, রেজাউল করিম মিরাজ জিরান্ট, কায়েদ ইসলাম স্মোকিং জিরান্ট, রূপক পাল জিরান্ট, নির্জুম রাত্রি জিরান্ট, ধুলিকণা জিরান্ট। ওকে, তাহলে আমরা বুঝে গেছি কি ইট দ্বারা রিপ্লেস করতে পারলেই সে কি হয়ে যাচ্ছে, জিরান্ট। ওকে, ভেরি গুড, এইটুকু আমরা জানলাম। যদি জেনে থাকি তারপর আমরা চলেন আরেকটা গুরুত্বপূর্ণ রুলস দেখি। ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে জিরান্ট, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে জিরান্ট, তারপর হচ্ছে ভার্বের পর অবজেক্ট হিসাবে জিরান্ট। ওকে, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে জিরান্ট, ভার্বের পর অবজেক্ট হিসাবে জিরান্ট। আমরা জাস্ট একটু দেখে নেই, তারপর আমরা কোশ্চেন সলভে ঢুকবো, তখন আমরা সব পারবো। ফারজানা ফুজি, থ্যাংক ইউ। রিডিংকে ইট দ্বারা রিপ্লেস হয়ে যায়, তাহলে এটা জিরান্ট। দেখেন, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে জিরান্ট বসবে, আবার ভার্বের পর অবজেক্ট হিসাবেও জিরান্ট বসবে। যেমন আমি যখন বললাম স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিংটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসছে, যেহেতু ইজ হচ্ছে ভার্ব, স্মোকিং ইজ ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে সে কি জিরান্ট। আবার ভার্বের পর অবজেক্ট হিসেবেও জিরান্ট বসে। ওকে, তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রুলস দেখি, যেটা না দেখলেই নয়, গুরুত্বপূর্ণ রুলসটা না দেখলেই নয়। এখন চলেন আমরা দেখি, যেমন রোলিং স্টোন, এগুলো খুবই আসে, আমরা প্র্যাকটিসেও দেখব। রোলিং স্টোন, তারপর হচ্ছে আপনার স্লিপিং ক্যাট, তারপর আপনার হচ্ছে রানিং কার, তারপর হচ্ছে রানিং কার, রোলিং স্টোন, স্লিপিং ক্যাট, রানিং কার। আমি ফোনটা রেখে নেই, আপনাদের কমেন্ট দেখছি। হ্যাঁ, ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, রিমন রেপা। ওকে, তারপর যদি আমি বলি যে ক্যাচিং ফিশ, তারপর যদি আমি বলি ক্যাচিং ফিশ, তারপর যদি আমি বলি টেলিং লাই, তারপর আবার আমি বললাম ড্রাইভিং বাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্রাইভিং বাস। বিলিভ ইট অর নট, এই রুলসটা যদি আপনি শিখতে পারেন, এই রুলসটা সম্পর্কে যদি আপনার ধারণা চলে আসে, তাহলে আপনি 70%, আমি কি বলছি, পুরা জিরান্ট পার্টিসিপলের 70% আপনার ক্লিয়ার। আমি কি বলছি ভাইয়া, এই রুলসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার পুরা জিরান্ট পার্টিসিপলের 70% ক্লিয়ার। ওকে, নিচে নিচে আমরা অর্থ করব। রোলিং অর্থ কি, ঘুরন্ত। রোলিং অর্থ কি, ঘুরন্ত। স্টোন অর্থ কি, পাথর। স্টোন অর্থ পাথর। স্লিপিং অর্থ কি, ঘুমন্ত। স্লিপিং অর্থ ঘুমন্ত। ক্যাট অর্থ কি, বিড়াল। ক্যাট অর্থ বিড়াল। তারপর দেখেন, রানিং অর্থ কি, চলন্ত। রানিং অর্থ চলন্ত। কার অর্থ গাড়ি। চলন্ত গাড়ি। ওকে, আমি নিচে নিচে অর্থ করে ফেললাম, তারপর ক্যাচিং অর্থ কি, ধরন্ত না, ক্যাচিং অর্থ ধরা। ক্যাচিং অর্থ ধরা। ফিশ অর্থ কি, মাছ। ক্যাচিং অর্থ ধরা, ফিশ অর্থ মাছ। টেলিং অর্থ কি ভাইয়া, টেলিং অর্থ বলা। টেলিং অর্থ বলা। লাই অর্থ কি, মিথ্যা। লাই অর্থ মিথ্যা। ড্রাইভিং অর্থ কি,
চালানো, ড্রাইভিং অর্থ চালানো, বাস অর্থ বাস। দেখেন আমরা সবগুলা ওয়ার্ডের নিচে নিচে অর্থ করা শেষ, সবগুলা অর্থ করা শেষ। এখন ভাই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, দেখেন রোলিং অর্থ ঘুরন্ত, স্টোন অর্থ পাথর। ঘুরন্ত পাথর বলি নাকি পাথর ঘুরন্ত বলি? ঘুরন্ত পাথর, মিলছে। ঘুরন্ত পাথর মিলছে। স্লিপিং অর্থ ঘুমন্ত, ক্যাচ অর্থ বিড়াল। বিড়াল ঘুমন্ত বলি নাকি ঘুমন্ত বিড়াল বলি? ঘুমন্ত বিড়াল বলি, মিলছে। রানিং অর্থ কি চলন্ত, চলন্ত গাড়ি বলি নাকি গাড়ি চলন্ত বলি? চলন্ত গাড়ি, মিলছে। তাহলে হবে কি, মিলে গেলেই কি হবে? মিলে গেলেই, মিলে গেলেই আমরা ব্যাখ্যাটা লিখবো, মিলে গেলেই নিচে নিচে অর্থ করে, মিলে গেলেই পার্টিসিপল, পি দিয়া বুঝবেন পার্টিসিপল। মিলে গেলেই কি পার্টিসিপল, এক কথাই শেষ। আপনি নিচে নিচে অর্থ করবেন, নিচে নিচে অর্থ করে যদি অর্থ মিলে যায় তাহলে সেটা কি পার্টিসিপল। অর্থ মিলে গেলেই সেটা কি পার্টিসিপল। তারপর দেখেন এই জায়গাতে যদি বলি ক্যাচিং অর্থ ধরা, ফিশ অর্থ মাছ। ধরা মাছ নাকি মাছ ধরা? যেমন ক্যাচিং ফিশ ইজ মাই হবি, মানে কি মাছ ধরা আমার শখ নাকি ধরা মাছ আমার শখ? ইটস অবভিয়াসলি মাছ ধরা আমার শখ। তাহলে দেখেন মিলাইতে গেলে আবার ক্রস কাটিং করা লাগতেছে, মাছকে এই পাশে আনা লাগতেছে, ধরাকে এই পাশে আনা লাগতেছে, যেটা আবার এই ঘুরন্ত পাথর, ঘুমন্ত বিড়াল এবং চলন্ত গাড়িতে করা লাগে নাই। তার মানে মিলে নাই। বলা মিথ্যা নাকি মিথ্যা বলা? বলা মিথ্যা মানুষের স্বভাব নাকি মিথ্যা বলা মানুষের স্বভাব? মিথ্যা বলা মানুষের স্বভাব, তার মানে বলা মিথ্যা, এটাও মিলে নাই। চালানো বাস নাকি বাস চালানো, মানে বাস চালানো, চালানো বাস মিলে নাই। তার মানে না মিলে গেলে কি জিরান্ট, মিলে গেলে পার্টিসিপল, না মিলে গেলে কি জিরান্ট। যদি তাই হয় আমরা এটা আলাদাভাবে নোট করে নেই, এটা আপনার 70% ক্লিয়ার করে দেবে। মিলে গেলেই, মিলে গেলেই পার্টিসিপল, পার্টিসিপল, মিলে গেলেই পার্টিসিপল, না মিলে গেলেই কি, না মিলে গেলেই জিরান্ট। শেষ। আপনি নিচে নিচে অর্থ করবেন, নিচে নিচে অর্থ করে যদি দেখেন অর্থ মিলে গেছে নিচে নিচে তাহলে পার্টিসিপল, আর না মিলে গেলে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? জিরান্ট। যদি তাই হয় আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তারপর তো আমরা প্র্যাকটিস করবই। যদি বলি প্লেইং কার্ডস, প্লেইং কার্ডস ইজ এনজয়েবল, এনজয়েবল। এখানে প্লেইং কি হবে? এখানে প্লেইং কি হবে একটু জানাবেন। আবার আমি যদি বলি প্লেইং দ্য পিয়ানো, প্লেইং দ্য পিয়ানো relaxes her, relaxes her after a long time, after a long time. Playing the piano relaxes her after a long time. এখানে প্লেইং কি হবে? আবার যদি বলি sleeping cat, sleeping cat is looking so good, is looking so good. এখানে স্লিপিং কি হবে? আপনারা অ্যান্সার করবেন প্লেইং, প্লেইং, স্লিপিং, এভাবে দিয়ে অ্যান্সার করবেন। আমি দেখতেছি সবারটা, সবাই অ্যান্সার করবেন। আমি সবার কোশ্চেন দেখব, সবার অ্যান্সার দেখব। মেহজাবিন সিথি, কার্ড পার্টিসিপল। নাইস ক্লাস স্যার। হাসনাইন আহমেদ। আমরা এখনো কোশ্চেন সলভে ঢুকি নাই, ইনশাল্লাহ ঢুকলে আমরা আরো বুঝতে পারবো, সবকিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বেসিক দেওয়া আমার প্রায় শেষ, আর 20% বেসিক বাকি রয়েছে। ওকে, আমি যদি আপনাদের সুবিধার্থে একটু কাটিং করি তাহলে দেখা যায় জিনিসটা এরকম হয়। প্লেইং অর্থ কি? প্লেইং অর্থ কি? আমি জায়গার স্বল্পতার কারণে আমি উপরে করতেছি না, আমি নিচে করি, সমস্যা নেই। প্লেইং অর্থ কি? প্লেইং অর্থ বাজানো। প্লেইং অর্থ কি? বাজানো। এখানে প্লেইং অর্থ খেলা, সরি, PLAYING। এখানে প্লেইং অর্থ কি? খেলা। প্লেইং অর্থ খেলাও বোঝায়, বাজানোও বোঝায়। কার্ড অর্থ কি? কার্ড বা তাস। ওকে, খেলা তাস এনজয়েবল নাকি তাস খেলা এনজয়েবল? খেলা তাস নাকি তাস খেলা, মিলছে নাকি মিলে নাই? মিলে নাই। না মিলা গেলে কি হবে? জিরান্ট। তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? এই প্লেইংটা হয়ে যাবে কি? জিরান্ট। আবার এখানে প্লেইং অর্থ হচ্ছে বাজানো। প্লেইং কি? বাজানো। বাজানো পিয়ানো, বাজানো পিয়ানো নাকি পিয়ানো বাজানো?
তাহলে বাজানো পিয়ানো হয় না, পিয়ানো বাজানো হয়, মিলে নাই, না মিললে আবার কি সে জিরান্ট। তারপর দেখেন স্লিপিং, স্লিপিং অর্থ কি ঘুমন্ত, স্লিপিং অর্থ কি ঘুমন্ত, ক্যাট অর্থ কি বিড়াল, ক্যাট অর্থ কি বিড়াল, ঘুমন্ত বিড়াল নাকি বিড়াল ঘুমন্ত, ঘুমন্ত বিড়াল, তাহলে মিলে গেছে, মিলে গেলে সে কি হয়ে যাবে পার্টিসিপল, মিলে গেলে সে কি হয়ে যাবে পার্টিসিপল। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ, ভাইয়া পুরা প্লিজ একটু জানাই এইটুকু আমরা বুঝতে পারছি কিনা, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ, এইটুকু বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ, সবাই একটু জানাই, 70% ক্লিয়ার হবে আমাদের এতেই। মিলে গেলেই হাসনাইন আহমেদ, আর একবার মিলে গেলেই পার্টিসিপল, না মিলে গেলেই জিরান্ট, মিলে গেলেই পার্টিসিপল, না মিলে গেলেই জিরান্ট। ওকে, কাগজের নৌকা, যে স্যার বুঝতে পারছি, বুঝছি। ওকে, যদি তাই হয় আমরা শর্টকাট লিখে রাখি, প্রিপোজিশন এর পর বিয়ন প্লাস আইএনজি থাকলেই সে কি হয়ে যাবে জিরান্ট, এক কথাই শেষ। প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলেই সে কি জিরান্ট, প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলেই সে কি জিরান্ট, প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলেই সে কি হয়ে যাবে জিরান্ট। ওকে, প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে কি হবে জিরান্ট। আমি যদি বলি হি গেভ আপ স্মোকিং, হি গেভ আপ স্মোকিং, এখানে স্মোকিংটা কি হবে একটু দয়া করে জানাই, হি গেভ আপ স্মোকিং, এখানে স্মোকিংটা কি হবে, জুবায়েত হোসেন জনি ভাই, আমি তো বুঝা হারছি, তার মানে সবাই বুঝে, থ্যাংক ইউ, বুঝতে পারার জন্য ধন্যবাদ সবাইকে। আসলে আমরা সবাই বুঝবো, আমরা সেভাবে পড়তেছি। হি গেভ আপ স্মোকিং, আমি কি বলছি, প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে সেটা চোখ বন্ধ করে আপনি জিরান লাগাই দিবেন, প্রিপোজিশন তো আমরা চিনি তাই না, প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে সে কি হয়ে যাবে জিরান, গেভ আপ, এটা প্রিপোজিশন, 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 এগুলো আমরা দেখবো প্রিপোজিশন, তাহলে এই স্মোকিংটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে জিরান্ট। ওকে, এই স্মোকিংটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে জিরান্ট। যদি তাই হয় আমরা একটা স্ট্রাকচার দেখি, একটা সেন্টেন্সের নরমাল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপর কি পারসন থাকবে, তারপর বিয়ন প্লাস আইএনজি থাকবে। ওকে, দেখেন পারসন গুলা কি, আই, হি, শি, দে, এগুলো হচ্ছে পারসন। হ্যাঁ, সাবজেক্ট আর ভার্ব এটা একটা কমন জিনিস, এটা সেন্টেন্সে থাকবে। পারসনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে পার্টিসিপল, সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে পার্টিসিপল। পারসনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে কি হয়ে যাবে পার্টিসিপল। আমরা সহজভাবে মনে রাখবো পারসন, পারসন, পার্টিসিপল, পারসন, পার্টিসিপল, শেষ। প্রিপোজিশন জিরান্ট, এবার মনে রাখবো প্রিপোজিশন, প্রিপোজিশন জিরান্ট, প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে জিরান্ট, পারসনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে সে অটোমেটিক্যালি পার্টিসিপল, প্রিপোজিশনের পর পারসনের পর পার্টিসিপল, প্রিপোজিশনের পর জিরান্ট। ওকে, পারসনের পর পার্টিসিপল, প্রিপোজিশনের পর জিরান্ট, শেষ, খেলা খতম। যদি তাই হয় চলুন তো আমরা একটা প্র্যাকটিস করি। আমি যদি বলি আই ফাউন্ড হার চিটিং, আই ফাউন্ড হার চিটিং, এখানে চিটিং কি হবে একটু জানান তো প্লিজ। বিয়ন প্লাস আইএনজি ইকুয়াল টু জিরান্ট। ওকে, সবাই আমরা একটু কমেন্ট করি, আই ফাউন্ড হার চিটিং, এখানে চিটিং কি হবে, এখানে চিটিং কি হবে, আই ফাউন্ড হার চিটিং, এখানে চিটিং কি হবে, সবাই একটু কমেন্ট করি প্লিজ। হ্যাঁ, যারা যারা পার্সন থাকলে পার্টিসিপল, যারা যারা লাইভটা দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন, কারণ আপনাদের কাছে আমরা এটাই চাই, লাইভটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, প্লাস আপনার টাইম লাইনে লিখে দিবেন, রেখে দিবেন, সুযোগে অসুযোগে দেখতে পারবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, এইটুকু গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি।
ওকে, যেহেতু হার একটা পার্সন, ভেরি সিম্পল, যেহেতু হার একটা পার্সন তারপরে বি ওয়ান প্লাস আইএনজি মানে পার্টিসিপল, শেষ। আপনি জেনে অত্যন্ত খুশি হবেন জিরান্ট পার্টিসিপলে সব আলোচনা শেষ, আর কোনো আলোচনা নাই। কয় মিনিট হয়েছে? শেষ। এখন আপনি সবকিছু পারবেন, এখন আপনি সবকিছু পারবেন। তাহলে ভাইয়া আমাদের বিষয়টা কি ছিল? জিরান্টকে যেন কি বলা যায়? জিরান্ট সে ভার্ব হিসাবে কাজ করে, সে একটা নাউন, দুইটা মিলে কি হয়? ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ওকে, পার্টিসিপল, এটা আমি আবার রিপিট করতেছি আপনাদের সুবিধার্থে, এখান থেকে চাকরি পরীক্ষায় কোশ্চেন আসে। পার্টিসিপল সেও বি ওয়ান প্লাস আইএনজি থাকে, সেও একটা ভার্ব, আবার সে কি হিসাবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তাহলে দুইটা মিলে আমরা কি বলতে পারি? ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ। এইটুকু মাথায় রাখবেন, ভার্বাল নাউন, ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বাল নাউন, ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বাল নাউন, ভার্বাল অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আরেকটা জিনিস আমরা দেখে রাখি, আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন প্লাস, আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। আমরা এই জিনিসটা অত্যন্ত মনোযোগ সহকারে জেনে রাখবো। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে দুনিয়ার যে কোনো ওয়ার্ড থাকলে সে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে দুনিয়ার যে কোনো ওয়ার্ড, পৃথিবীর যে কোনো ওয়ার্ড যদি আপনি নিয়ে আসেন, সে কি হয়ে যাবে? নাউন। কিন্তু আমার কথা হচ্ছে, সেই নাউনটা যদি বি ওয়ান প্লাস আইএনজি থাকে, তাহলে সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? জিরান্ট, মাইন্ডেড। আর্টিকেল আর প্রিপোজিশন, মাইন্ডেড, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে পৃথিবীর যে কোনো ওয়ার্ড থাকলে সে কি হবে? নাউন। ভেরি গুড, এটা হবে নাউন। আর ওই নাউনটা যদি বি ওয়ান প্লাস আইএনজি যুক্ত থাকে, তাহলে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? জিরান্ট, শেষ। আমি যদি বলি, আপনাদের জাস্ট নেমোনিকটা দেই, দ্য রাইটিং অফ উইলিয়াম শেক্সপিয়ার্স ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে এখানে রাইটিংটা কিসের মাঝখানে আছে? দা হচ্ছে একটা আর্টিকেল, দা কি একটা আর্টিকেল, দা একটা আর্টিকেল অফ একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, আমি পুরোটা লিখলাম না, অফ একটা প্রিপোজিশন, দা একটা আর্টিকেল। তাহলে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যেহেতু বি ওয়ান প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? জিরান্ট। এইটুকু আমরা বুঝছি। বেসিক আলোচনা বুঝছি কিনা একটু জানাই, বেসিক আলোচনা বুঝছি কিনা একটু জানাই আমরা। যদি বুঝে থাকে, যদি বুঝে থাকি, যদি বুঝে থাকি, চলেন আমরা কোশ্চেন সলভে চলে যাই। এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন ইজ কল্ড ড্যাশ। এমন একটা ভার্ব, এ ভার্ব দ্যাট অ্যাক্টস, অ্যাক্টস মানে কাজ করা, অ্যাক্টস মানে, অ্যাক্টস মানে কাজ করে, অ্যাজ নাউন, নাউন হিসাবে কাজ করে, তাকে কি বলা হয়? পার্টিসিপল বলা হয়, জিরান্ট বলা হয়, অ্যাডভার্ব বলা হয়, নাকি নাউন বলা হয়? এটা সমাজসেবা অধিদপ্তরের হাউস প্যারেন্ট কাম টিচার 18তে আসছিল। আমাদের বেসিক ক্লিয়ার, আমরা সব পারবো এখন। শান্তাস মিনি কুকিং, সুন্দর ক্লাস, বেসিক বুঝেছি, হ্যাঁ বেসিক বুঝেছি, তাহলে এখন সবই পারবেন। সবাই অ্যান্সার করেন। আজকে আমি সর্বোচ্চ সর্বোচ্চ কমেন্ট চাই, সবার কাছ থেকে আমি উত্তর চাই, কারণ যা বেসিক দিয়েছি আর জীবনে ভুলবেন না। যে কোনো চাকরি পরীক্ষা আপনি ইজিলি করতে পারবেন, ইজিলি করতে পারবেন, আপনার বিন্দু মাত্র সমস্যা হবে না, সেই গ্যারান্টার আমি। রবি দাস, আই ফাউন্ড হার চিটিংটা আবার বোঝাবেন। হার যেহেতু একটা পার্সন, পার্সনের পরে বি ওয়ান প্লাস আইএনজি থাকলে সে কি হয়ে যায়? পার্টিসিপল হয়ে যায়। সবাই অ্যান্সার করি প্লিজ, সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি, আমরা সবাই অ্যান্সার করব। তনুশ্রী গুপ্তা, আপনার ক্লাস আমার কাছে বরাবরই ভালো লাগে, কেমন যেন ইজি ইজি লাগে। থ্যাংক ইউ তনুশ্রী গুপ্তা। ওকে, যেমন দেখি, যে ভার্বটা নাউন হিসেবে কাজ করে সে অটোমেটিক্যালি জিরান্ট, এক কথাই শেষ। এটা নিয়ে আমরা আলোচনা করছি, কারণ জিরান্ট, জিরান্ট যাহা তাহাই নাউন, জিরান্ট যাহা তাহাই নাউন, ঠিক আছে? তাহলে যে যে নাউনটা, যে ভার্বটা নাউনের কাজ করে সে কি? জিরান্ট। ওকে, যদি তাই হয়, যদি তাই হয়, চলেন আমরা পরেরটা দেখি। যদি তাই হয়, চলেন আমরা পরেরটা দেখি। হাউ জিরান্ট ইজ ফর্মড, জিরান্ট কিভাবে গঠিত হয়?
পরিবার কল্যাণ পরিদর্শিকা FWB প্রশিক্ষণার্থী 10-15 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটও 15-16 সেশনে আসছিল এটা। হ্যাঁ, জিরান্ড কিভাবে ফর্ম হয় এটা একটু জানাই প্লিজ, মানে জিরান্ড কিভাবে গঠিত হয়। সবাই অ্যান্সার করবেন, এক লেখে অ্যান্সার করবেন, 2 লেখে অ্যান্সার করবেন, এভাবে অ্যান্সার করবেন প্লিজ। লাইভটা একটু শেয়ার করে দেই, লাইভটা একটু শেয়ার করে দেই। আচ্ছা, জিরান্ড কিভাবে গঠিত হয়? জিরান্ড সবসময় বিয়ন প্লাস আইএনজি যুক্ত থাকে। জিরান্ড সবসময় কিভাবে থাকে? বিয়ন প্লাস আইএনজি যুক্ত থাকে। তাহলে কি পার্টিসিপল প্রিপজিশনের সাথে তো আইএনজি যুক্ত হয় না, নাউনের সাথে তো জীবনে আইএনজি যুক্ত হবে না, অ্যাডজেক্টিভের সাথে তো আইএনজি যুক্ত হয় না, তাহলে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, তাহলে 3 নাম্বারটা দেখি, জিরান্ড ইজ রিলেটেড টু। জিরান্ড কার সাথে রিলেটেবল? জিরান্ড ইজ রিলেটেড টু জিরান্ড ইজ রিলেটেড টু, একটু বুদ্ধি খাটায় উত্তর দিতে হবে। জিরান্ড কিসের কাজ করে? আমরা জানি নাউনের কাজ করে, কিন্তু জিরান্ডকে আরেকটা নামে ডাকতে পারি, দুইটা মিলে যা ভার্বাল নাউন হয়। একটু বুদ্ধি খাটান, দেখেন কিভাবে কোশ্চেন আসছে। এটা রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং এ চলে আসছে 9-10 সেশনে। রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং এ চলে আসছে 9-10 সেশনে। জিরান্ড ইজ ফর্মড, জিরান্ড ইজ ফর্মড, জিরান্ড ইজ রিলেটেড টু। জিরান্ড কিসের সাথে রিলেটেবল? জিরান্ড কিসের সাথে রিলেটেবল? এমডি তারেক বিগ ফ্যান ভাই, মিস ইউ এমডি তারেক, তোমাকে অনেক মিস করি ভাই। আচ্ছা, জিরান্ড হইতে গেলে কি করা লাগবে ভাই? জিরান্ড হতে গেলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকা লাগবে, এছাড়া সম্ভবই না। তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্ব প্রোনাউন না, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, ভার্ব। ওকে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল এটা। যদি তাই হয় তাহলে 4 নাম্বারটা দেখি, এ জিরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ। এ জিরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটি লোক প্রশাসন বিভাগে আসছিল, তারপর BSMRSTU-তে আসছিল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কল্পনা করেন কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 4 নাম্বার সবার অ্যান্সার চাই, 4 নাম্বার কোশ্চেনটা সবার অ্যান্সার চাচ্ছি আমি। 4 নাম্বার কোশ্চেনটা সবার অ্যান্সার চাচ্ছি। A gerund does the work of a verb and a noun, a verb and an adjective, a verb and an adverb, a verb and a conjunction. Okay, gerund জানি কিসের কাজ করে? gerund ভার্বের কাজ করে। gerund কে যেন আবার কি বলা হয়? gerund কে বলা হয় নাউন, কারণ নাউনই আইএনজি যুক্ত হয় gerund হয়ে যায়। তাহলে verb and noun, verb and noun কে জানি কি বলা হয়? verbal noun, verbal noun. ওকে, তাহলে a verb and a noun, a verb and an adjective না, a verb and an adverb না, a verb and a conjunction না, তাহলে a verb and a noun। উত্তর হচ্ছে 4 এর এ। বুঝতে পারছি আমরা? সহজ লাগতেছে কিনা একটু জানাই তো প্লিজ, একটু দয়া করে কমেন্ট করে জানাই তো সহজ লাগতেছে কিনা, আমরা পারতেছি কিনা। সহজ লাগতেছে কিনা, আমরা পারতেছি কিনা একটু জানাই তো। আমরা কি পারতেছি? আমরা বুঝতেছি? সহজ লাগতেছে? জেরান্ড পার্টিসিপল কি খুব কঠিন? স্যার প্লিজ পেইড ব্যাচের ক্লাস নেন প্লিজ। হাসনান আহমেদ, অনেক সহজ হয়ে গেছে স্যার। করা তাইব তামিম, ইজি লাগতেছে। রাকিবা মুক্তা, আমরা সহজভাবে করতে পারতেছি কিনা, বুঝতেছি কিনা, বেসিকটা মাথায় ঢুকছে মানে আপনি সব পারবেন, এক কথাই শেষ। এখানে কোনো ইফ বাট কিচ্ছু নাই, কোনো বাট কিন্তু কিচ্ছু নাই। আপনি বেসিক কয় মিনিট দিছি? 15 মিনিট বেসিক দিছি, মোর দেন না, আপনি সব পারবেন এখন। ওকে, যদি তাই হয় চলুন তো আমরা 5 নাম্বারটা দেখি। ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। হেয়ার ওয়ার্কিং ইজ এ বা অ্যান সহকারী জজ। এটা সহকারী জজের পরীক্ষায় আসছিল 19 সালে। এখানে ওয়ার্কিংটা কি? ওয়ার্কিংটা কি? আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম সাবজেক্ট হিসাবে জেরান্ট হয়, আবার কি অবজেক্ট হিসাবেও কি হয়? জেরান্ট হয়। সহজ করে দিলাম।
এই যে দেখেন ইস হচ্ছে কি ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কে বসছে, ওয়ার্কিং, এটা কি হিসেবে বসছে, সাবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্ট হিসেবে যে বসে তাকে কি বলা হয়? খুশনুর তাওহীদ সব পারবেন, পারবেন না মানে? খুশনুর তাওহীদ এগুলো সবগুলাই পরীক্ষার কোশ্চেনে আসা। ভাইয়া আপনি দেখেন, খুশনুর তাওহীদ ভাই আপনি দেখেন, সহকারী জজে আসছে এটা। আমি একটা কোশ্চেনও আমি নিজে বানিয়ে দিতেছি না, যেগুলো আমি নিজে প্র্যাকটিস করাইছি, স্মার্ট বোর্ডে লিখছি, সেগুলাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এগুলো দেখেন, আপনি নেমোনিক দেখেন না, এখানে আপনি টাইটেল দেখেন, এগুলো পরীক্ষাতে আসা কোশ্চেন, এটা তো আমার নিজের দেওয়া না। আপনি সহজভাবে শিখেন নাই তাই আপনি পারেন নাই, এটাই চরম বাস্তবতা। আমার কথায় রাগ করলেও এটাই চরম সত্য, আপনি সহজভাবে শিখেন নাই তাই পারেন নাই। Shanta, again, your teaching way is very unique. Okay. তাহলে এটা উত্তর হয়ে গেল কি জিরান্ট। ভেরি গুড। যদি তাই হয় পরেরটা দেখি, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ এ। এটা দেখেন 38তম বিসিএস এ আসছে। শান্তা, গেন খুশনুর তাওহীদ ভাইয়া বা আপু, আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি কে। যাই হোক, দেখেন 38তম বিসিএস একটা বিসিএস এ আসছে, সেটা কি অবশ্যই কঠিন কোশ্চেন দিছে। দেখবেন আপনি অটোমেটিক্যালি এখন পারবেন। আমি যে শর্টকাট টেকনিক শিখাইছি আপনি অটোমেটিক্যালি পারবেন, এখন আপনার কাছে প্যারাই লাগবে না। আচ্ছা, আমরা একটু 6 নাম্বারটা অ্যান্সার করি তো। আমরা 6 নাম্বারটা একটু অ্যান্সার করি তো প্লিজ। 6 নাম্বার উত্তর কত একটু লেখা দিবেন। 6 উত্তর লিখে দিবেন, 6 লিখে তারপর উত্তর লিখবেন, 6 লিখে তারপর উত্তর লিখবেন। ওকে, আমরা দেখি রিডিং, এটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করি তাহলে ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, বা ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ডই বসছে, সে অটোমেটিক্যালি দুইটা রুলস এসে কি হয়ে যাবে, জেরান্ট হয়ে যাবে। জেরান্ট কত নাম্বার অপশনে আছে? ডি। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। ওকে, প্রিপোজিশনের আগে জেরান্ট না রে ভাই, প্রিপোজিশনের পরে বিয়ন্ড প্লাস আইএনজি থাকলে। এখানে তো প্রিপোজিশন নাই, এই সেন্টেন্সে তো প্রিপোজিশনই নাই। হ্যাঁ, রাকিবা মুক্তা, থ্যাংক ইউ, ইট দিয়ে মিলে গেছে তাই ইট ইজ জেরান্ট। ওকে, যদি তাই হয় চলুন পরেরটা আমরা দেখি। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখেন এটা সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষক 19, ব্যক্তিগত কর্মকর্তা আইন বিচার ও সংসদ সচিবালয় 12 এখানে আসছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, হিয়ার সুইমিং ইজ এ বা এন। আপনারা হিসাব করেন কি, এ দিয়ে হিসাব করেন জিরান্ট, এন দিয়ে হিসাব করেন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইভাবে হিসাব করা যাবে না। হ্যাঁ, খুশনুর তাওহীদ, জি স্যার, এর আগে এত সহজভাবে কেউ শেখায়নি, সমস্যা নাই, শিখে যান, সারা জীবন মনে থাকবে। 7 নাম্বারটা আমরা অ্যান্সার করি তো প্লিজ। দেখেন যে শর্টকাট শিখাইছে এর বাইরে আপনার যাবে না, আপনি অটোমেটিক্যালি পারবেন। বাহ বাহ, সবাই 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 খুব হবে এখন। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসছে বা আপনি ইট দ্বারা মিলায় ফেলতে পারছেন। ইট ইজ এ গুড এক্সারসাইজ। আপনি যদি ইট দ্বারা না মিলাইতে পারেন তাহলে দেখবেন যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসছে কিনা। তাহলে ইট ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে সুইমিং কি জিরান্ট, জিরান্ট হচ্ছে এই যে জিরান্ট। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। ওকে, ভেরি গুড। হি ফাউন্ড পার্কিং is difficult. Here parking used as, দেখেন আমি কি বলছি, সাবজেক্ট হিসাবেও কি জিরান্ট, অবজেক্ট হিসাবেও কি জিরান্ট। কিসের পরে? ভার্বের পরে। ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে জিরান্ট, ভার্বের পরে অবজেক্ট হিসাবেও কি জিরান্ট। সরি, একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা। He found parking is difficult. 8 নাম্বারটা একটু অ্যান্সার করি প্লিজ। দেখেন ফাউন্ড হচ্ছে একটা ভার্ব, ভার্বের পর অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি বসে? জিরান বসে। তাহলে জিরান কত নম্বরে আছে? বি। তাহলে 8-এর উত্তর হচ্ছে বি। ভেরি গুড। 9 নাম্বারটা দেখেন, হি স্টার্টেড টিচিং হ্যামলেট, হেয়ার টিচিং ইজ বা এ। এটা রাজশাহী এ ইউনিট বি জুট 13-14 সেশনে আসছে। আমরা উত্তর করি হি স্টার্টেড টিচিং। স্টার্টেড এটা একটা ভার্ব। ওকে, হি স্টার্টেড টিচিং, ভার্বের পরে বসলে সেটা কি হবে বলেন? শান্তা, again, may God bless you. Thank you so much. আমরা 9টা অ্যান্সার করি।
ভার্বের পরে সাবজেক্ট হিসাবে, ভার্বের পরে অবজেক্ট হিসাবে সবসময় কি বসে? জিরান্ট বসে। তাহলে ভার্ব হবে না, নাউন হবে না, পার্টিসিপল হবে না, উত্তর হবে জিরান্ট। ভেরি গুড, সবাই পারতেছেন। তারপর 10 নম্বরটা দেখি। ডু ইউ এনজয় টিচিং? ডু ইউ এনজয় টিচিং? ডু ইউ এনজয় টিচিং? দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, সিভিল, রাজশাহী ইউনিভার্সিটি লোক প্রশাসন 10-11, এক ইউনিট অবিজ্ঞান 17-18, দুদকের উপসহকারী পরিচালক। দেখেন, এটা চাকরি পরীক্ষাতেও আসে, ইউনিভার্সিটি পরীক্ষাতেও আসে। কত ইম্পর্টেন্ট। ডু ইউ এনজয় টিচিং? ডু ইউ এনজয় টিচিং? এনজয় হচ্ছে ভার্ব। ওকে, ভার্বের পর টিচিং আছে, তাহলে কি হবে একটু উত্তর করি প্লিজ। রিমি রিমি পার্টিসিপল প্রিপোজিশন আপনাকে কেউ শিখতে বলে নাই। প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে জিরান্ট। আপনি পার্টিসিপল প্রিপোজিশন এত কঠিন ভাবে শিখতে গেছেন কেন? দশ অ্যান্সার করি আমরা প্লিজ, সবাই 10 অ্যান্সার করি, সবাই আমরা 10 নাম্বার অ্যান্সার করি। 10 নাম্বারটা লিখে তারপর আমরা অ্যান্সার করব। 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 ওকে, দেখেন, এটা একটা জিরান্ট। ওকে, এটা একটা জিরান্ট, কিন্তু জিরান্ট এক প্রকার নাউন, রাইট? জিরান্ট এক প্রকার নাউন। অপশনে যদি জিরান্ট না থাকতো তাহলে আমরা নাউন লাগাইতে পারতাম। যেহেতু জিরান্ট আছে, আমরা নাউনও দাগাবো না, পার্টিসিপলও দাগাবো না, এন্ড অ্যাডজেক্টিভও দাগাবো না। ওকে, তাহলে 11 নাম্বারটা আমরা দেখি তো এখানে কি। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখেন, খুলনা ইউনিভার্সিটি বি ইউনিটে 19-20 সেশনে আসছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা বেসিক বুঝে থাকলে অটোমেটিক্যালি পারবেন, বিন্দু মাত্র সমস্যা হবে না আপনাদের, সেই বিশ্বাস আমার আছে। এমডি জুনায়েদ খান, রেকর্ডেড ক্লাসটা দেখবেন। 11 কি হবে? 11 কি হবে? 11 কি হবে প্লিজ? দেখেন কত সহজভাবে আমরা শিখতে পারি। আমরা শুধু শুধু প্যারা খাই কেন? আমরা এত কঠিন রুলস শিখি কেন? প্যারা খাই। অনেক কম শেয়ার হয়েছে আজকে। আপনারা হয়তো আমাকে ভালোবাসেন না, এই কারণে শেয়ার দিচ্ছেন না, আমি তাই ভেবে নেব। কিন্তু আমি আপনাদের অনেক ভালোবাসি, আপনাদেরকে আমি শিখাচ্ছি, আপনারা শিখতেছেন। দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দেখেন, আমি কিচ্ছু দেখবো না ভাই, আমি এই দুনিয়াতে কিচ্ছুই দেখবো না। টু একটা প্রিপোজিশন, আমার এত টাইম নেই দেখা। টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে সে আজীবন কি ভাই? জিরান। এক কথাই শেষ। টু এর পর যেহেতু আসে জিরান, তাহলে উত্তর বি। শেষ, আমি আর কিচ্ছু দেখবো না, আমি কিচ্ছুই দেখবো না। প্রিপোজিশনের আগে না ভাই, প্রিপোজিশনের পরে। মরিয়ম আক্তার, থ্যাংক ইউ, 2টা শেয়ার দিয়েছি, সবাই একটু শেয়ার করে দিন। এখনো 100+ শেয়ারই তো যায় নাই। তাকিয়া সুলতানা, বেসিক যদি এইভাবে শিখতে পারতাম তবে চাকরি কেউ ঠেকাতে পারতো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে, প্যারা নাই। বেসিক শিখেন, আমি যেই ক্লাসগুলোই নেই আমি চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ বেসিক ক্লিয়ার করে দিতে, কারণ আমি জানি বেসিকেই জয়, বেসিক সারাই ক্ষয়। আপনি যত বই পড়েন না কেন ভাই, বই পড়া কিচ্ছু হয় না। এই যে আমি রুলস দেই, আমি আমার মতো করে রুলস দেই, আমার মতো করে রুলস দেয়। আপনি বইগুলো দেখবেন পারবেন না, বইগুলো দেখবেন আপনি পাইতেছেন না, তো সেগুলো লাভ নাই। তো আপনি যেটা পারবেন সেটাই আপনার জন্য এনাফ। ওকে, যদি তাই হয় পরে 12 নাম্বারটা আমরা অ্যান্সার করি তো। 12 নাম্বারটা, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। দেখেন, এটা চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে। চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে। আমরা এটা একটু অ্যান্সার করি।
আমরা এটা একটু অ্যান্সার করি, আমরা 12 নাম্বারটা একটু অ্যান্সার করি। খায়ের ইসলাম 12 বি। খায়ের ইসলাম তো আলট্রা প্রো ম্যাক্স 12। সবাই একটু শেয়ার করে দেই, সবাই একটু শেয়ার করে দেই। ভাই পানি লাগবে। এই 12 অ্যান্সার করি আমরা প্লিজ। নাফিসা আক্তার, স্যার এত সুন্দর করে আগে বুঝিনি, থ্যাংক ইউ সো মাচ নাফিসা আক্তার, আপনারা বুঝতে পারলে আমার ভালো লাগে। বাহ বাহ বাহ, সবাই অ্যান্সার করতেছেন, সবাই অ্যান্সার করতেছেন, ভেরি গুড ভাই। দেখেন আপনি চিন্তা করবেন কিভাবে, দেয়ার ইজ নো ক্রেডিট, এখানে কোনো অর্জন নাই, ইন আর্নিং উপার্জনে মানি টাকা ইলিগেলি অবৈধভাবে, এখানে কি এটা বলছে না এটা বলছে, আরে ভাই এই যে প্রিপোজিশন, প্রিপোজিশন তারপরে বিয়ন্ড প্লাস আইএনজি মানে জিরান শেষ। জিরান কই আছে, এই যে জিরান শেষ, এক কথাই শেষ, এক কথাই শেষ। তারপর 13 নম্বরটা আমরা দেখি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক 7 BSMRSTU ডি ইউনিটের 14-15। দেখেন এটা একটা পরিচালক, সহকারী পরিচালক পদেও আসছে, ইউনিভার্সিটিতেও আসছে। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, ফন্ড অফ প্লেইং ক্রিকেট বাই অফ কি, অফ প্রিপোজিশন। দেখেন এখন আপনারা কল্পনা করতেন ক্রিকেট নাউন, ক্রিকেট নাউন, তার পূর্বে যে বসে সে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের জায়গায় আইএনজি আসছে, তাহলে এটা পার্টিসিপল না ভাই, এসব চিন্তা করা যাবে না, আজগুবি চিন্তা করা যাবে না, আজগুবি চিন্তা করা যাবে না। তানিয়া রিয়াস, এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে? আসলেই তানজিনা ভালো কথা বলছেন আপনি, যারা লুকিয়ে লুকিয়ে প্রিপারেশন নিচ্ছে শুধু তারাই শেয়ার করে না। ওকে, ভেরি গুড, সবাই অ্যান্সার করতেছেন। দেখেন প্রিপোজিশনের পরে বিয়ন্ড প্লাস আইএনজি আছে, জিরান শেষ, আমি আর কিছু দেখবো না, আমার দেখার টাইম নেই। তারপর 14 নাম্বারটা থেকে, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। বাই ওয়ার্কিং, বাই হচ্ছে একটা প্রিপোজিশন, বাই হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে ওয়ার্কিং আছে বিয়ন্ড প্লাস আইএনজি, তাহলে এটাও জিরান। জিরান কত নম্বরে আছে? জিরান সি। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 11-12-তে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও আসছে 11-12-তে। তাহলে আমরা 14 নাম্বারটা অটোমেটিক্যালি দেখে গেলাম, 14 নাম্বারটাও আমরা অটোমেটিক্যালি দেখে গেলাম বা বুঝে গেলাম। 14 নাম্বারটাও আমরা অটোমেটিক্যালি দেখে গেলাম বা বুঝে গেলাম। 14 সি। সবাই র্যাপিড অ্যান্সার করতে হবে, আমাদের বেসিক এখন ক্লিয়ার ভাই, আমাদের বেসিক এখন ক্লিয়ার, আমাদের আর কেউ আটকাইতে পারবে না আল্লাহ ছাড়া, সত্য কথা। দেখবেন তো আমাদের বেসিক ক্লিয়ার, এখন আমরা অটোমেটিক্যালি কি করে ফেলবো, দেখার সাথে সাথে অ্যান্সার করব, দেখার সাথে সাথে অ্যান্সার করব। আচ্ছা আপনারা একটু বলেন তো, আবার বলেন তো সহজ লাগতেছে কিনা, ক্লাসটা কি সহজ লাগতেছে? চাকরির পরীক্ষাতে আসা কোশ্চেনগুলো কি আপনারা সলভ করতে পারতেছেন? আপনারা কি প্যারা খাচ্ছেন? আমাকে একটু জানান, আপনারা প্যারা খেলে তো আমার ভালো লাগে না ভাই, একটু বলেন তো আপনারা প্যারা খাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, একটু জানান প্লিজ। আপনাদের ভালো লাগাতেই আমার ভালো লাগা, সিরিয়াসলি, বিলিভ ইট অর নট। আজকে এত ভালো পারতেছি, অন্য ক্লাসেও এত ভালো পারি নাই, সব পানি পানি ইজি, পানি পানি। তাই তামিম কোনো কথা নাই, কোপ হবে ফারজানা ফৌজি, অনেক ইজি, নো প্যারা, জাস্ট চিল। ক্লাস ইজি লাগতেছে স্যার, আজকের রুলস গুলো যদি আবার দেখাতেন, মানে দেখাতেন। আচ্ছা রুলস গুলো তো এখানে ক্লাসে দেওয়া আছে, আপনি আবার দেখে নেবেন। ভেরি ইজি, ভেরি ইজি। ওকে, তারপর 15 নাম্বারটা অ্যান্সার করেন, 15 নাম্বারটা অ্যান্সার করেন, 15 নাম্বারটা অ্যান্সার করেন। পনেরো নাম্বারটা অ্যান্সার করেন।
হ্যাঁ, রাশেদুল ইসলাম বাংলার বস, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। রাশেদ ভাই কেমন আছেন? দেখেন রাশেদ ভাই, আপনার কমেন্ট কিন্তু আমি ঠিকই দেখাই কথা বললাম। আমি কিন্তু কমেন্ট করলে ভাই আপনি বলেন না রাশেদ ভাই, ভাল লাগে না কিন্তু। আপনি ক্লাস নেন, আমি কমেন্ট করি, আপনি দেখেন না ভাই। ফেরদৌসী মিতানুর এতদিন বুঝি নাই, আজকে বুঝতে পারছি। আমি কোনো গাইড কিনি না, এখানে নিয়মিত ক্লাস করতেছি। তা থেকে আপনি বিজয় যাত্রার সাথে যুক্ত থাকেন, আমরা যা বলি তা কাজ করেন, গাইড টাইড কিচ্ছু কিনা লাগবে না। ওকে, গিভিং ইজ বেটার, গিভিং ইজ বেটার দেন রিসিভিং। হেয়ার দ্য রিসিভিং ইজ এ বা অ্যান, কি হবে? 15 নাম্বার কি হবে? অটোমেটিক্যালি এটা জিরাফ, এটা আমাদের দেখার কিচ্ছু নাই। গিভিং ইজ বেটার দেন রিসিভিং। এই যে দেখেন, ইজ এর পর মানে অবজেক্টের জায়গায় বসছে, তাহলে সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? জিরাফ। শেষ, কথাই শেষ। আমরা আর গভীরে এখন যাবই না। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। ইয়ার রিডিং ইজ কি? মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। 16 নাম্বার কি হবে একটু বলি। পার্টিসিপল দেওয়া কিছু প্রশ্ন সলভ করান। হ্যাঁ, সব করাবো। সবাই একটু উত্তর করি প্লিজ। কি উত্তর কি হবে সবাই বলি। হ্যাঁ ভাইয়া, সব করাবো, সব করাবো। তাহলে যেহেতু ইজ রিডিং, ভার্বের পর অবজেক্ট হিসাবে এটাও কি? জিরান্ট। ওকে, 17 নাম্বার দেখি। সিইং ইজ বিলিভিং। হিয়ার বিলিভিং ইজ, সিইং ইজ বিলিভিং, এখানে বিলিভিং কি? অবজেক্ট অফ প্রিপোজিশন, অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, কমপ্লিমেন্ট অফ ভার্ব, অবজেক্ট অফ সাবজেক্ট। সিইং ইজ বিলিভিং, শ্রম পরিদপ্তরের মেডিকেল অফিসার। আচ্ছা, ইজ যেহেতু একটা ভার্ব, এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বিলিভিং হয়েছে, তাহলে এটা হবে কমপ্লিমেন্ট অফ ভার্ব, মনে রাখবেন। হ্যাঁ, কমপ্লিমেন্ট অফ ভার্ব। ওকে, তারপর 18 নাম্বার দেখি। দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক। দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্ট্রিক। এখানে কি হবে একটু উত্তর করি। দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক। সোমাইয়া আক্তার, রাশেদ স্যার তো আপুদের জ্বালাই বাঁচে না, আপনার কমেন্ট পড়বে কোন সময়? সবাই একটু অ্যান্সার করে প্লিজ। একটু দেখি, এই কম্পাউন্ড নাউন, এগুলাকে বলা হয় কম্পাউন্ড নাউন। হ্যাঁ, কম্পাউন্ড নাউনে আমরা কি করব? কম্পাউন্ড নাউনে আমরা দেখব স্টিক অর্থ কি? লাঠি। স্টিক অর্থ কি? লাঠি। ওয়াকিং মানে কি? হাঁটা। তাহলে আমরা একটু জাস্ট ক্রস কাটিং করব। স্টিক, স্টিক ইজ ওয়াকিং দিব, ইজ দ্বারা রিপ্লেস করব, আবার স্টিক ফর ওয়াকিং দিব, স্টিক ফর ওয়াকিং দিব। হ্যাঁ, একটা ইজ দ্বারা রিপ্লেস করবো আর একটা ফর দ্বারা রিপ্লেস করবো। মনে রাখবেন, ফর দ্বারা মিলে গেলে জিরান্ট, ইজ দ্বারা মিলে গেলে কি? ইজ দ্বারা মিলে গেলে কি? পার্টিসিপল। ফর দ্বারা মিলে গেলে জিরান্ট, ইজ দ্বারা মিলে গেলে কি? পার্টিসিপল। ওকে, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, যেমন সুইমিং পুল, সুইমিং গার্ল, তারপর হচ্ছে কি সুইমিং পুল, তারপর হচ্ছে ওয়াকিং স্টিক, রিডিং টেবিল, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। হ্যাঁ, তাহলে কি স্টিক কি? স্টিক ইজ ওয়াকিং, লাঠি নিজে হাঁটতেছে, নাকি স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য লাঠি? কোনটা বলেন? স্টিক ফর ওয়াকিং নাকি স্টিক ইজ ওয়াকিং? কোনটা? স্টিক ফর ওয়াকিং নাকি স্টিক ইজ ওয়াকিং? অবশ্যই স্টিক ফর ওয়াকিং। তাহলে ফর দ্বারা মিলে গেলে কি? ফর দ্বারা মিলে গেলে কি? জিরান্ট। তাহলে উত্তর হবে কি? জিরান্ট।
তারপর আমরা 19 নাম্বারটা দেখি, প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্কস অফ। প্রেজেন্ট পার্টিসিপলটা কিসের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপলটা কিসের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপলটা কিসের কাজ করে? জুনায়েদ খান, এই ক্লাস কিভাবে পাবেন? আপনি ক্লাসটা আবার করবেন, রেকর্ডেড ক্লাস থাকবে, আপনি আবার করবেন। জুনায়েদ খান, রেকর্ড থাকবে, আপনি করবেন। ক্লাসটা আবার করবেন, রেকর্ডিং থাকবে। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু বিয়ন প্লাস আইএনজি তেই হয়। তাহলে বিয়ন প্লাস আইএনজি মানে একটা কি থাকবে? ভার্ব থাকবে। আবার প্রেজেন্ট পার্টিসিপল মানে সে আবার কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান্ত নাউনের কাজ করে। সে একটা ভার্ব, জিরান্ডো ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল বিয়ন প্লাস আইএনজি ভার্ব আবার অ্যাডজেক্টিভ। তাহলে দেখি, নাউন এন্ড অ্যাডজেক্টিভ না, ভার্ব এন্ড অ্যাডভার্ব না, ভার্ব এন্ড নাউন না, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। সরি, এই বি নাম্বার হবে উত্তর, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি জিরান্ডো বিয়ন প্লাস আইএনজি, পার্টিসিপল কি বিয়ন প্লাস আইএনজি। হ্যাঁ, 19-এর উত্তর বি। 19-এর উত্তর কি? বি। বুঝতে পারছেন কিনা? 19-এর অনেকেই সবাই উল্টাপাল্টা উত্তর দেখাচ্ছেন। 19-এর উত্তরটা বুঝতে পারছেন কিনা একটু জানান। 19-এর উত্তর ডি কেমনে হবে? 19-এর উত্তর বি, বুঝতে পারছেন কিনা একটু জানান। 19-এর বি বুঝতে পারছেন কিনা একটু জানান। সিম্পল বিষয় ভাই। জিরান্ড কি? জিরান্ড একটা নাউন। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু দুইটাই বিয়ন প্লাস আইএনজি মানে ভার্ব। দুইটাই বিয়ন প্লাস আইএনজি মানে ভার্ব। তাহলে বারবার নাউন হচ্ছে জিরান্ড, বারবার অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপল। শেষ, খেলা শেষ। মাহমুদুল হাসান, ন্যারেশনের রেকর্ড ক্লাসটা হয়তো ডিলেট হয়ে গেছে, এটা এখন আর পাবেন না। 20 নম্বর কি? ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বাইটস, দ্য ওয়ার্ড বার্কিং ডাজ দ্য ফাংশন অফ এ বার্কিং ডগ। এ বার্কিং ডগ, এখানে বার্কিং ডগ কি হবে? 80-15 আসছিল। এ বার্কিং ডগ সেলডম বাইটস দ্য ওয়ার্ড। দ্য ওয়ার্ড বার্কিং ডাজ দ্য ফাংশন অফ। বার্কিং এখানে কি? যেমন দেখেন, ডগ একটা নাউনের পূর্বে যে বসে সে অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভের জায়গায় যদি বিয়ন প্লাস আইএনজি থাকে সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? পার্টিসিপল। সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? পার্টিসিপল। ওকে, এখন পার্টিসিপল কিসের ফাংশন করে? নাউন এন্ড ভার্বের ফাংশন করে না তো। নাউন এন্ড অ্যাডজেক্টিভের ফাংশন করে না। ভার্ব এন্ড কনজাংশনের ফাংশন করে না। সে কিসের ফাংশন করে? ভার্ব এন্ড অ্যাডজেক্টিভের। বিশেষ সি, ভেরি গুড। ওকে, বিশেষ সি, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। আমরা শুধু কম্পাউন্ড নাউনের হিসাবটা করতে পারি না, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে কি বলে? পার্টিসিপল হয়ে যায়। আর সব ক্ষেত্রেই নাউনের পূর্বে বিয়ন প্লাস আইএনজি যুক্ত থাকলে সে অটোমেটিক্যালি কি হয়ে যায়? পার্টিসিপল হয়ে যায়। তাহলে পার্টিসিপল কিসের ফাংশন করে? পার্টিসিপল বিয়ন প্লাস আইএনজি, তার মানে সে ভার্বের ফাংশন করলো। পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের ফাংশন করলো। তাহলে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে যদি তাই হয় 21 নাম্বারটা আমরা দেখি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। দেখেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, কত ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন, দুনিয়াতে এমন কোনো জায়গা নাই সে আসে না। সুমাইয়া আক্তার, রাশেদুল ইসলাম স্যার স্বীকার করেছেন আপনার সংসার নেই, বোঝাইছেন দুষ্টমির সুযোগ দিচ্ছেন, একটু চুপ থাকলেই হয়তো ভবিষ্যৎ ম্যাম কিন্তু দেখলে খবর আছে। ভাই আমরা ক্লাসে এইসব, সুমাইয়া আক্তার, ক্লাসে এইসব কমেন্ট না করি, আমরা একটু পড়াশোনায় মনোযোগ দিই। দেখেন, 11তম বিসিএস এ আসছে ভাই, থানা শিক্ষা অফিসারে আসছে, টিওতে 99 আসছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 12-13তে আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে 13-14তে আসছে, বিএসএমআরএস টিউতে বাণিজ্যতে আসছে।
তারপর ইসলামিক ইউনিভার্সিটিতে 15-16-তে আসছে, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক রাইন 13-তে আসছে, মুক্তিযোদ্ধা কোটা 16, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 17-18, ডিপি সহকারী শিক্ষক 14-18-তে আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক চতুর্থ পর্যায়ে 19-এ আসছে। বাংলাদেশে কোন জায়গায় আসে নাই দেখেন তো? এই রোলিং স্টোন গ্যাদার্স নো মোস হট রোলিং ইজ কত ইম্পর্টেন্ট। সবাই একটু অ্যান্সার করি প্লিজ, বাজে কথা না বলে অ্যান্সার করি। রাশেদ ভাইয়ের তো খায়া দেয় কাজ নাই, চেহারা সুন্দর হয়ে যা জ্বালাই পড়ছে ভাই। ওকে, আমরা দেখি এ রোলিং স্টোন। রোলিং অর্থ কি? রোলিং অর্থ কি? ঘুরন্ত। রোলিং অর্থ কি? ঘুরন্ত। স্টোন অর্থ কি? পাথর। শেষ। ঘুরন্ত পাথর অর্থ মিলে গেছে। মিলে গেলে কি? মিলে গেলে কি হয়? প্রেম হয়। মিলে গেলে প্রেম হয়। প্রেমের পিতে কি? পার্টিসিপল। শেষ। প্রেমের পিতে কি? পার্টিসিপল। শেষ। তাহলে কি এখানে পার্টিসিপল? পার্টিসিপল উত্তর কি? পার্টিসিপল। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। ওকে, হ্যাঁ, মিলে গেলে পার্টিসিপল। বুঝতে পারছি আমরা। ন্যারেশনের রেকর্ড ক্লাসটা বাই নাই। যদি তাই হয়, পরেরটা আমরা দেখি। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। রানিং ট্রেন, ভেরি গুড। রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ ইউনিটে আসছে। রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ ইউনিটে 15 সেশনে আসছে। আমরা একটু উত্তর করি তো। এটার উত্তর কি হবে? একটু উত্তর করি তো। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। আমরা নিচে নিচে অর্থ মিলাবো। মিলে গেলেই কি? হ্যাঁ, ঘুরন্ত গরন্ত না, ঘুরন্ত আর গরন্ত এক না। হ্যাঁ, গরন্ত মানে ঘুরিয়ে ঘুরিয়ে চলে, ঘুরে ঘুরে চলে, অন কাইন্ড অফ। আচ্ছা, আমাদের 22 নম্বর উত্তর কি হবে বলেন তো? 22 নম্বর উত্তর কি বলেন তো? 22 নম্বর উত্তর কি একটু বলি তো? 22 নাম্বারটা একটু বলি। বাইশ নাম্বারটা একটু বলি। দেখেন, রানিং অর্থ কি? রানিং অর্থ হচ্ছে চলন্ত। রানিং অর্থ কি? চলন্ত। ট্রেন অর্থ কি? ট্রেন। চলন্ত ট্রেন। তার মানে মিলে গেছে। মিলে গেলে কি? মিলে গেলে পার্টিসিপল। মিলে গেলে কি? পার্টিসিপল। পার্টিসিপল কিসের কাজ করে? যেহেতু পার্টিসিপল অপশনে নাই, তাহলে আর একটু গভীরে যেতে হবে। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। কারণ নাউন জিরান্ডের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। নাউনের প্রেম জিরান্ডের সাথে, পার্টিসিপলের প্রেম অ্যাডজেক্টিভের সাথে। ওকে, তাহলে ভার্ব হবে না, অ্যাডভার্ব হবে না, কনজাংশন হবে না, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রানিংটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, যদি তাই হয়, পরেরটা আমরা দেখি। The rain came pouring down in torrents. রাজশাহী ইউনিভার্সিটির লতে আসছিল, এটা 6-7 সেশনে। এটার উত্তর কি হবে একটু বলি। সবাই একটু উত্তর করি প্লিজ। সবাই একটু উত্তর করি প্লিজ। সবাই উত্তর করি। সবাই একটু উত্তর করি, সবাই অ্যান্সার করবো। দ্য রেন কেম পোরিং ডাউন ইন টরেন্টস। বৃষ্টি ঢলঢল করে নামতে এলো। ভেরি ভেরি ইজি একটা কোশ্চেন।
ভেরি ইজি একটা কোশ্চেন। সাজ্জাদুর রহমান সুমন স্যার, আপনি তো আমার অ্যান্সার দেখেনি না, আমি সবার অ্যান্সারই দেখতেছি, সবার অ্যান্সারই আমি দেখতেছি। ওকে, এটা কি দেখেন, এটা অ্যাকশনকে বোঝাচ্ছে। পারফেক্ট পার্টিসিপল তো হয় না, পাস্ট পার্টিসিপল তো হবেই না, নাম তো হবে না, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভেরি ইজি, আপনারা এটা অটোমেটিক্যালি জানেন। দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং। হেয়ার ওয়াকিং ইজ এ বা অ্যান। ওয়াকিং কি এখানে, ওয়াকিং কি একটু উত্তর করি প্লিজ। 24 নাম্বারটা একটু উত্তর করি, এখানে ওয়াকিংটা কি? এখানে 24 নাম্বারটা একটু উত্তর করি প্লিজ। 24-এর ডি দিচ্ছেন, 24-এর ডি। ফারজানা ফুজি, থ্যাংক ইউ। ওকে, যেমন দেখেন অফ হচ্ছে একটা প্রিপোজিশন, শেষ। প্রিপোজিশনের পর বিয়ন্ড প্লাস আইএনজি হলে জিরান, শেষ, কাহিনী শেষ। তারপর দেখেন দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইংটা কি? লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইংটা কি? একটু উত্তর করি সবাই প্লিজ। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইংটা কি? সবাই একটু উত্তর করি। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইং কি? সবাই একটু উত্তর করি। যেমন আমরা দেখি লুক এট দ্য ফ্লাইং বার্ড। ফ্লাইং অর্থ কি? উড়ন্ত। ফ্লাইং অর্থ কি? উড়ন্ত। বার্ডটাকে যদি আমি এই পাশে লিখতাম তাহলে বার্ড অর্থ হয়তো কি? পাখি। তাহলে উড়ন্ত পাখি মিলে গেছে, মিলে গেলেই কি? মিলে গেলেই কি? পার্টিসিপল, মিলে গেলেই পার্টিসিপল। তাহলে জিরান্ট হবে না, ভার্বাল নাউন হবে না, জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলতে কিছুই নাই, পার্টিসিপল। তাহলে উত্তর কি? পার্টিসিপল। তারপর 26 নম্বরটা দেখি, একটু মনোযোগ করে দেখেন। ফ্লাইং কাইটস ইজ মাই ফেভারিট হবি। দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ডাজ দ্য ফাংশন অফ আইসিটি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার। আচ্ছা, ফ্লাইং অর্থ কি? ফ্লাইং অর্থ উড়ন্ত। ফ্লাইং অর্থ কি? উড়ন্ত। কাইট অর্থ কি? ঘুড়ি, উড়ন্ত ঘুড়ি। আচ্ছা, উড়ন্ত ঘুড়ি বা ফ্লাইং অর্থ কি? উড়ানো। উড়ানো ঘুড়ি নাকি ঘুরে উড়ানো? এইভাবে যদি আমরা কল্পনা করি তাহলে কিন্তু জিনিসটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ফ্লাইং অর্থ কি? উড়ানো। ফ্লাইং অর্থ উড়ানো। কাইটস অর্থ কি? ঘুড়ি। দেখেন তো এই জায়গাতে কি হয়, বা আপনি কি এভাবে করবেন? ফ্লাইং অর্থ কি? উড়ন্ত। ফ্লাইং অর্থ উড়ন্ত নাকি কাইটস অর্থ ঘুড়ি? দেখেন আপনি প্যাসে পড়ে গেছেন অলরেডি। এখন কোনটা অ্যান্সার করবেন বলেন, কোনটা অ্যান্সার করবেন বলেন। আপনি একভাবে করলে একদিকে ধরা খাচ্ছেন, আরেকভাবে করলে আরেক দিকে ধরা খাচ্ছেন। দেখেন 26-এ আমরা চলে আসি। 26 আমরা চলে আসি। আমরা উত্তর করি প্লিজ। আমরা প্লিজ উত্তর করি। আমরা সবাই উত্তর করি। 26 কি? 26 এখানে কি? এখানে ভার্বের শুরুতে বিয়ন্ড প্লাস আইএনজি সাবজেক্টের কাজ করতেছে। এই যে প্যাস লাগিয়ে গেছে, এই জায়গাতে আপনি থাকতে পারবেন না। সে সাবজেক্টের কাজ যেহেতু করতেছে, তার হওয়ার কথা কি? জিরান্ট। তার কি হওয়ার কথা? জিরান্ট। জিরান্ট পার্টিসিপল অপশনে নাই। জিরান্ডের আরেক নাম কি? নাউন। জিরান্ডের আরেক নাম নাউন। তাহলে নাউন কি? আছে নাই, আছে নাই, আছে নাই। তাহলে উত্তর কি? ডি। ওকে, তারপর আমরা পরেরটা দেখি। সুইমিং ইজ গুড ফর হেলথ। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। রাজশাহী ইউনিভার্সিটি সিউনিতে আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, দুদকের অফিস সহায়ক 19-এ আসছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে। ওকে, তাহলে আমরা 27 নাম্বারটা উত্তর করি। সুইমিং ইজ গুড ফর হেলথ। আমরা যদি বুঝে থাকি তাহলে 27 নাম্বারটা অটোমেটিক্যালি উত্তর করতে পারবো ভাইয়া, কারণ আমরা বেসিকটা শিখে ফেলছি। 27 নাম্বারটা আমরা অটোমেটিক্যালি উত্তর করতে পারবো, কারণ বেসিকটা আমরা শিখে গেছি। 27 নাম্বারটা উত্তর কি হবে একটু জানাই প্লিজ। 27 নাম্বার উত্তর কি হবে একটু জানাই প্লিজ।
দেখেন অটোমেটিক্যালি ইট ইজ গুড ফর হেলথ, ইট দ্বারা মিলে গেছে, ইট দ্বারা মিলে গেলে কি জিরান, শেষ, তাহলে উত্তর হবে জিরান্ট। ভেরি গুড। আমরা অনেক কোশ্চেন সলভ করবো আজকে। মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম নিডস এ লট অফ হার্ড ওয়ার্ক। হেয়ার মেকিং কি, এখানে মেকিং কি হবে? 42তম বিসিএস এ আসছে এটা, 42তম বিসিএস, আবার সহকারী জজেও আসছে। প্রেজেন্ট পার্টিসিপল প্রোনাউন অ্যাডজেক্টিভ নাকি জিরান্ট? মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম নিডস এ লট অফ হার্ট। দেখেন মেকিং কোন জায়গাতে আছে, নাম্বার লিখবেন, আপনারা অ্যান্সারটা করবেন 28-এর এ দিবেন, না হয় 28-এর বি দিবেন, না হয় সি দিবেন, না হয় ডি দিবেন, নাহলে বুঝবো কিভাবে? কমেন্ট থেকে একজনের আগে পরে আসে। হ্যাঁ আচ্ছা, 28 উত্তর কি হবে? আঠাশের উত্তর কি হবে? ভেরি সিম্পল, সে সাবজেক্টের জায়গায় আছে, সাবজেক্ট হিসাবে আছে, সাবজেক্ট হিসাবে সবসময় থেকে কি জিরান্ট। উত্তর শেষ। আমরা বেসিক বুঝে গেছি। হি স্টার্টেড রিডিং, হি স্টার্টেড রিডিং, দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ কল্ড। পরিবার পরিকল্পনা সহকারী পরিদর্শক 18তে আসছে। হি স্টার্টেড রিডিং, এখানে রিডিং কি হবে? ভার্ব পার্টিসিপল জিরান্ট ইনফিনিটিভ। আমি সহজ করে দিচ্ছি, হয় পার্টিসিপল হবে না হয় জিরান্ট হবে, হয় পার্টিসিপল হবে না হয় জিরান্ট হবে। ভার্ব তো হ্যাঁ ভার্ব ঠিক আছে, ভার্ব তো সবই হবে, ইনফিনিটিভ তো হবেই না। তাহলে 28-এর কি হবে দেখেন, তাহলে হি স্টার্টেড, স্টার্টেড হচ্ছে একটা ভার্ব, ভার্বের পর অবজেক্ট হিসাবে কি বসে? জিরান্ট বসে, তাহলে উত্তর হবে কি জিরান্ট। ওকে। 30 নম্বর, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি ইউনিট 1-2 আসছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তারপরে ইসলামিক ইউনিভার্সিটি 15-16-তে আসছে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ কি হবে? একটা ওয়ার্ডই আছে, একটা ওয়ার্ডই আছে, তার মানে কি সে সাবজেক্ট হিসাবে আছে, সাবজেক্ট হিসাবে সবসময় কি বসে? সাবজেক্ট হিসাবে সবসময় জিরান বসে। তাহলে অ্যান এক্সাম্পল অফ ইনফিনিটিভ না, অ্যান এক্সাম্পল অফ পার্টিসিপল না, অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন না, যেহেতু জিরান্ট আছে তাহলে সে উত্তর হবে জিরান্ট। তারপরে 21 নাম্বারে দেখি, রিডিং ইজ এ গুড হ্যাবিট। হেয়ার রিডিং ইজ, যেখানে এলজিআরডি মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী সিভিল বিএসএমআরএস ডি ইউনিট 17-18, ইসলামিক ইউনিভার্সিটি ডি ইউনিট 17-18-তে আসছে। রিডিং ইজ এ গুড হ্যাবিট, উত্তর কি হবে? রিডিং ইজ এ গুড হ্যাবিট উত্তর কি হবে একটু বলেন? রিডিং ইজ এ গুড হ্যাবিট উত্তর কি হবে একটু বলেন? রিডিং ইজ এ গুড হ্যাবিট উত্তর কি হবে একটু বলেন? 31 নাম্বার উত্তর বলি প্লিজ। 31 নাম্বার উত্তর বলি প্লিজ। 31 নাম্বার, 31 নাম্বার উত্তর বলি প্লিজ। 31 নাম্বার কি হবে? 31, ইট ইজ এ গুড হ্যাবিট, শেষ। ইট দ্বারা রিপ্লেস করতে পারলে সে কি হয়ে যাবে? জিরান। তাহলে উত্তর হবে সি। এটাও হবে না, এটাও হবে না। ভেরি গুড। দ্য ওয়ার্ড ওয়াকিং ইন দ্য সেন্টেন্স, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াকিং কি হবে একটু বলেন? সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা 18-তে আসছিল, এখানে ওয়াকিং কি? 32 নাম্বার কি? 32 নাম্বারটা কি? ওয়াকিং। তাহলে আমরা বলতে পারি ইট ইজ গুড ফর হেলথ, যেহেতু ইট দ্বারা রিপ্লেস করে ফেলছি, তাহলে 32 নাম্বারে কি হবে? জিরান্ট। উত্তর হবে কি? জিরান্ট, শেষ। দেখেন আমরা দেখলেই পারি উত্তর। ডু নট ডিস্টার্ব এ স্লিপিং বেবি, হিয়ার স্লিপিং ইজ বা এ, রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে 18-19 সেশনে আসছিল। ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি, এখানে স্লিপিংটা কি? এখানে স্লিপিংটা কি? বুদ্ধি খাটায় করেন তো, যুক্তি সহকারে লিখবেন তো কিভাবে উত্তরটা করছেন, আমি দেখবো সবারটা। একটু যুক্তি খাটায় বলেন তো। 33 নাম্বার কি হবে? 33 নাম্বার কি হবে? 33 নাম্বার কি হবে? আমরা অনেক কোশ্চেন সলভ করে ফেলতেছি আজকে। 33 নাম্বার কি হবে প্লিজ? 33 নাম্বার কি হবে?
আচ্ছা দেখি কি হয়। স্লিপিং অর্থ কি? স্লিপিং অর্থ হচ্ছে ঘুমন্ত। নিচে নিচে অর্থ করব। ঘুমন্ত। বেবি অর্থ কি? শিশু। ঘুমন্ত শিশু, তার মানে কি অর্থ মিলে গেছে, মিলে গেছে। ঘুমন্ত শিশু, শিশু ঘুমন্ত না, মিলে গেলে কি পার্টিসিপল। তাহলে এখানে পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল আছে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল তো হওয়া লাগবে। পার্টিসিপল নাই। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল আবার কিসের কাজ করে? ভার্বের কাজ করে। তাহলে ভার্ব আর অ্যাডজেক্টিভ মিলা কি হয়ে যায়? ভার্বাল অ্যাডজেক্টিভ। দেখি আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ আছে কিনা। আছে? নাই। আছে। ভার্বাল নাউন আছে। পারফেক্ট পার্টিসিপল বলতে নাই এখানে। তাহলে কি ভার্বাল অ্যাডজেক্টিভ উত্তর হবে কি? বি। উত্তর কি? বি। দেখেন উত্তর কি? বি। কারণ স্লিপিং বেবি, এখানে স্লিপিং যেহেতু পার্টিসিপল, পার্টিসিপলকে বলা হয় কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। জিরানকে বলা হয় কি? ভার্বাল নাউন। শেষ। সোনিয়া আক্তার, ভেরি গুড। ঘুমন্ত বাচ্চা মিলে গেছে তাই পার্টিসিপল। ওকে, ভার্বাল অ্যাডজেক্টিভ। 34 নাম্বার, হি ইজ ফন্ড অফ ফিশিং। হি ইজ ফন্ড অফ ফিশিং। দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ বা এন, বি এস এম আর এস টি ইউ ডি, ইউনিট 18 সেশনে আসছিল। তাহলে অফ একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বিয়ন প্লাস আইএনজি থাকলে সে অটোমেটিক্যালি কি হয়ে যায়? জিরান্ট। অফের পর প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি থাকলে সে অটোমেটিক্যালি কি হয়ে যায়? জিরান্ট। তাহলে অপশনে কি জিরান্ট আছে? নাই। আছে? নাই। আছে? নাই। আছে? আছে। তাহলে উত্তর কি? এ। তাহলে 34 এর উত্তর কি? ফিশিং কি? এ, জিরান্ট। হ্যাঁ, রাকিবা মুক্তা, বেবি হচ্ছে নাউন, তাই নাউনের আগে অ্যাডজেক্টিভ। এভাবে কল্পনা করলে আপনি কম্পাউন্ড নাউনে ধরা খাবেন। দেখবেন মিলতেছে কিনা, না মিলতেছে কিনা। মিলে গেলে পার্টিসিপল, না মিলে গেলে জিরান্ট। এভাবে কল্পনা করবেন। আচ্ছা, তারপর আমরা 35 দেখি। আমাদের বিজ্ঞাপন চলে আসছে। আগামী 30 দিনে প্রাইমারিতে 80-85 ওঠানোর সুপার সাজেশন ব্যাচ, 5 জন শিক্ষকের আন্ডারে সার্বক্ষণিক গাইডলাইন প্লাস 30টি ক্লাস প্লাস 30টি পরীক্ষা, 5টি বিষয়ের ফ্রি লেকচার বুক পিডিএফ। মূল ফি 2000 টাকা, 50% ডিসকাউন্টে অফার ফি 1000 টাকা মাত্র। বিকাশ, রকেট, নগদে 01873162083 এই নাম্বারে 1000 টাকা পাঠিয়ে সেন্ড মানি করে পেমেন্ট ডান এন্ড লাস্ট 2 ডিজিট ইনবক্সে জানান, এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। কোশ্চেন আরো আছে? ওকে, আর প্রাইমারি ব্যাচের ক্লাস একটু আপনারা দেখে রাখেন। প্রাইমারি ব্যাচের ক্লাস আগামীকাল, টুমোরো, হ্যাঁ টুমোরো প্রাইমারি ব্যাচের ক্লাস আগামীকাল 6টা 30-এ শুরু হবে। হ্যাঁ, প্রাইমারি ব্যাচের ক্লাস আগামীকাল 6টা 30-এ শুরু হবে। যারা শনিবার সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায় শুরু হবে প্রাইমারি ব্যাচের ক্লাস। সন্ধ্যা 6টায় শুরু হবে আগামীকাল। সন্ধ্যা 6টা 30-এ আপনাদের প্রাইমারি ব্যাচের ক্লাস শুরু হবে। আপনারা প্যারা নিয়েন না। ওকে, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যান তো ক্লাসটা কেমন লাগলো, আমরা বুঝছি কিনা একটু জানিয়ে যান প্লিজ। যার মনে যা আছে তাই বলে যান। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আমি সবকিছু মাথা পেতে নিব। সবাই একটু জানাবেন প্লিজ ক্লাসটা কেমন লাগলো, আমরা বুঝতে পারছি কিনা। সবাই একটু জানাবেন প্লিজ ক্লাসটা কেমন লাগলো, আমরা বুঝতে পারছি কিনা। আলহামদুলিল্লাহ গুড। সামিউল আলম, হাসনাইন আহমেদ, মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ অনেক সুন্দর স্যার, স্যার অনেক সুন্দর হয়েছে আজকের ক্লাস। সবাই একটু জানিয়ে যাবেন কেমন লাগলো। আফিয়া মুনতাহা সুমাইয়া, আজকে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস করছি। এতদিন যে ক্লাসগুলো করতাম তার থেকে বেস্ট ক্লাস করছি আজকে, আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ। কাগজের নৌকা অসাধারণ, আউটস্ট্যান্ডিং স্যার, অনেক সুন্দর হয়েছে আজকের ক্লাস, সুন্দর হয়েছে। আই ওয়ান্ট পিডিএফ অ্যান্ড রেকর্ড দিয়ে দেওয়া হবে। ক্লাসের শুরু দিকে আসি, তাও যতটুকু পাইছি ভালো লাগছে ক্লাসটা স্যার, অনেক সুন্দর। ধন্যবাদ, ওয়ান্ডারফুল ক্লাস স্যার। তাইব তামিম চমলক্ষ, হ্যাঁ। রুকায়া হাসিনা, অনেক উপকার হলো ক্লাসটা করে ভাইয়া, ধন্যবাদ আপনাকে, চমৎকার ক্লাস, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আয়েশা সিদ্দিকা অনেক ভালো স্যার। শামীমা আক্তার, আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। হাসি অসাধারণ স্যার। স্যার আবার কবে আপনার ক্লাস? ভাইয়া জানি না আবার কবে আবার ক্লাস, আমার ক্লাস, তবে হয়তো শীঘ্রই দেখা হবে।
আহ, শুক্লা পার্বতী ভট্টাচার্য, খুব ভালো হয়েছে ক্লাস। আফিয়া মুনতাহা সুমাইয়া, আজকে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস করছি, থ্যাংক ইউ। প্রভা চৌধুরী, সুপার হয়েছে। সুমাইয়া আক্তার, এত জঘন্যতম সুন্দর ক্লাস বলার ভাষা নেই, ভয়ঙ্কর সুন্দর ক্লাস, ইউফেমিজম ইউজ করলেন, থ্যাংক ইউ, আপনার লিটারেচারে ভালো অভিজ্ঞতা আছে। তারপর আমরা দেখি একদম শূন্য থেকে বেসিক ইংরেজি শিখতে চান কারা? সকল চাকরি বিসিএস প্রাইমারি 11 থেকে 10ম গ্রেড 20তম গ্রেড চাকরির সিলেবাস কমপ্লিট করা হবে। সকল ক্লাস পরিচালনা করবেন আবিদুর স্যার। স্মার্ট বোর্ডে টোটাল ক্লাস হবে 60 থেকে 70টা। প্রতিটি ক্লাস সিক্রেট গ্রুপে আজীবন রেকর্ড থাকবে। প্রতিটি ক্লাসের টপিক শেষ করে মাস্টার বই থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমাধান করা হবে ইনশাআল্লাহ। একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। মূল ফি 1500 টাকা, অফার ফি মাত্র 500 টাকা। আগ্রহীরা ইনবক্সে ইংলিশ লিখে যান। সেম বিকাশ নগদ রকেট বিকাশ রকেট নগদ 01873162083 500 টাকা পাঠিয়ে সেন্ড মানি করে পেমেন্ট ডান অ্যান্ড লাস্ট 2 ডিজিট ইনবক্সে জানান, এখন সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ক্লাস নেবেন ইংলিশ আবিদুর স্যার। আফিয়া মুনতাহা সুমাইয়া, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, আরো যেন ক্লাস নিতে পারেন ইনশাআল্লাহ। মিতালি মিচু, ফার্স্ট ক্লাস করলাম আপনার, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বেসিকগুলো দেখে নেই, একটু দেখে নেবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস ছিল, জিরান পার্টিসিপল, যেখান থেকে চাকরি পরীক্ষায় কোশ্চেন আসেন, এটা হতে পারে না। আমরা কিন্তু বলতে গেলে বেশি কিছু শিখি নাই। হ্যাঁ, আমরা জাস্ট কয়েকটা রুলস শিখছি, জাস্ট কয়েকটা রুলস শিখছি। হ্যাঁ, শর্টকাট, এটা তো রুলসও বলা যায় না, শর্টকাট, যেটাকে বলতে হবে শর্টকাট। আমার বস হাসতেছে, আমার বস ইংলিশ আবিদুর স্যার। তো এটাতে যদি কেউ ভর্তি হতে চান তাহলে জাস্ট এই বিকাশ নগদ রকেট নাম্বারে 500 টাকা সেন্ড করে ইংলিশ লিখে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো একদিন হয়তো আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার নিজের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমার দোয়া রইল, আপনারা তাড়াতাড়ি চাকরি পান, পার্সোনাল লাইফে সেটেল হন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ভালো কিছু রেখেছেন আমাদের জন্য। আমরা জাস্ট শর্টকাট টেকনিক অবলম্বন করে, টেকনিকটা ফলো করে জাস্ট আমরা আগে যাব ইনশাআল্লাহ সব জায়গাতে আমরা সাকসেসফুল হব। ততদিন পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। লাস্ট ডিজিট 09 আপনার টাকা আসছে, আপনি পেজে মেসেজ দেন, আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে।
পুরা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, এই মনের ঘরে এসো। তোমার আল হলে